আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইরানে ভয়াবহ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে। চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সেখানে মেয়ে শিশুদেরকে হত্যা করা হয়েছে, মেয়ে শিশুদের স্কুলে আক্রমণ করা হয়েছে। প্রথমেই এই আক্রমণটা করা হয়েছে এবং খামেনিকে, যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যিনি ওই রাষ্ট্রের প্রধান নেতা আলী খোমেনিকে হত্যা করা হয়েছে। তার পরিবার সহ, তার নাতি নাতনি, সন্তান, স্ত্রী সহ। তার স্ত্রী হাসপাতালে ছিল, তিনিও ইন্তেকাল করেছেন। এর আগে আপনারা জানেন কিভাবে হত্যা করা হয়েছে কাসেম সুলাইমানিকে, ইসমাইল হানিয়াকে এবং বিভিন্ন জেনারেলদেরকে। তো এভাবে ইরানে আক্রমণ যখন তখন করছে মধ্যপ্রাচ্যর জারজ রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তায়, এবং এবার করছে একদম চরম বর্বরভাবে এই পবিত্র রমজান মাসে। তো এটা এরকম একটা আক্রমণ চালিয়ে দেওয়া নিরীহ মানুষের উপরে, তারা তো মজলুম। মুসলমানদের কালচার কি? যারা মজলুম তাদের পক্ষে দাঁড়ানো, তাদের সমর্থন করা। যদি মজলুম যদি অমুসলিমও হয়, মুশরিকও হয়, জুলুমের শিকার যারা, তাদের পক্ষে দাঁড়ানো হচ্ছে মুসলমানদের কাজ। তো এখন এই যে ইরানের ঘটনা যখন এরকম হচ্ছে, তখন বাংলাদেশের মানুষ, যারা ধর্মপ্রাণ মানুষ বা যাদের অন্তর আছে, জামাত ইসলামের যারা রোপণ হয়, সদস্য হয়, তাদের হওয়ার আগে তাদের অনেক বই পড়তে হয়, কিছু কিছু নিয়মকানুন পড়তে হয়। একটা জায়গায় লেখা আছে, একটা অপশনে, যে মৌলিক মানবীয় গুণাবলী। আপনার ফরজ ওয়াজিব তো ছাড়া যাবে না, শিরক করা যাবে না, এগুলো তো আছে। অনেক একটা জায়গা আছে মৌলিক মানবীয় গুণাবলী। তো এটার উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাই যে অমুসলিম দেশেও যদি আক্রমণ করে কোনো মুসলমান দেশ, তারা যদি জুলুমের শিকার হয়, নির্যাতিত হয়, অন্যায়ভাবে যদি এরকম আক্রমণ করে, তাহলে তো তাদের পক্ষে দাঁড়ানো উচিত মুসলমানদের। তো মৌলিক মানবীয় গুণাবলী হলো সেটা, একটা মানুষ হিসেবে মৌলিক মানবীয় গুণাবলী এটা। তো ইরানে হামলা করার পরে এই যুক্তরাষ্ট্রের সহায়তায় মধ্যপ্রাচ্যের মধ্যে যে জারজ রাষ্ট্রটি আছে, এই জারজ রাষ্ট্রটির নামটা আমি উচ্চারণ করতে চাই না, এই আক্রমণ করার ফলে বাংলাদেশের বহু মানুষ মিছিল বের করেছে, এবং সেটা প্রায়ই করে। যখনই এরকম আক্রমণ হয়, মিছিল হয়, প্রতিবাদ হয়, ইংরেজিতে প্ল্যাকার্ড লিখে, ফেস্টুন লিখে, ব্যানার লিখে। আমি নিজেও বিক্ষোভে গিয়েছিলাম বাইতুল মোকাররমে পরশুদিন, পল্টনে। তো এরকম বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়, আমরা এর আগেও প্রতিবাদ করেছি রাজপথে নেমে। তো এই প্রতিবাদ করার পরে কিছু দল আছে, এখন তো সামাজিক যোগাযোগের মাধ্যম আছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন বক্তৃতায় ইরানের বিরুদ্ধে ফতোয়া মারতেছে। তারা কাফের, কোটানকোট, তারা মারা গেছে, তাদের মারা গেলে ইন্না লিল্লাহি বলা যাবে না, তারা মুসলমান না, তারা মা আয়েশাকে সেই নানান ধরনের কথা তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখতেছে, বিভিন্ন জায়গায় বলতেছে। তো তারা মুসলমানই না। তো এই যে ইরানের ব্যাপারে, তারা শিয়া, আচ্ছা, আমরা তো শিয়ার সম্পর্কে জানি কম বেশি। ইউনিভার্সিটি লেভেলে হিস্ট্রিতে শিয়াদের একটা চ্যাপ্টার আছে, শিয়াদের ব্যাপারে সেখানে পড়ানো হয়। শিয়ারা হচ্ছে 12টা ভাগ, 12টা গ্রুপ আছে শিয়াদের মধ্যে। তো তাদের কোনো একটা অংশের মধ্যে আকীদাগত চরম সমস্যা রয়েছে, আমাদের সাথে চরম সমস্যা রয়েছে। ম্যাক্সিমামই তো সমস্যা নেই। তারা তো আল্লাহকে স্বীকার করে, এক আল্লাহ এক এবং অদ্বিতীয়। অন্যান্য কিছু তাদের ভুল ত্রুটি আছে। এখন এই যে আকীদাগত আমাদের মধ্যে পার্থক্য,
এটা নিয়ে তো ডিসকাসের জায়গা আছে অন্য সময়। এখন কথার কথা, তারা তো মুসলমান, যদি মুসলমান না হতো, তারা যদি অমুসলিম হতো, তাদের উপর যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যার রাষ্ট্রর মাধ্যমে এভাবে বর্বরতা চালাতো, এই যে যে শিশুদেরকে হত্যা করা হয়, তাহলে কি এই মজলুমের পক্ষে দাঁড়ানো উচিত না মুসলমানদের? যদি এরা যদি মুসলমান না হতো, সরাসরি হিন্দুজম হতো, সনাতন ধর্মের হতো, সনাতন হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম, সেটাও যদি হতো, তাহলে কি তাদের পক্ষে দাঁড়ানো উচিত ছিল না? আর সেখানে কি মুসলমান নেই? এখন ফতুয়া মারতেছে তারা মুসলমান না, তারা কাফের, এই সেই নানান ধরনের বাজে কথা তারা বাংলাদেশের কওমিয়া ঘরানার মুন্ন হুজুররা, আহলে সুন্নাত, এই ধরনের, এই যে আহলে সুন্নাত নামের অনেক কিছু আছে, আরও আদার্স অনেকে আছে, তাবলিগ জামাতের লোকরা কি বলে জানি না, তারা তো আসলে আর ভিন্ন জগতের, তারা তো পলিটিক্সে নেই। তো এই ধরনের ফতুয়া মারতেছে বিভিন্ন জায়গায়। তারা নিজেরা করে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয়, আওয়ামী লীগ বিএনপি নেতাদের পা চাটে, চাটুকারি করে, ফ্ল্যাটারারি করে, সুদ ঘুষ খায়। প্রকারান্তরে চেইন অনুযায়ী তারা কিন্তু সেই আরবের বাস্টার ট্রাস্টের সহযোগী। তাদের পণ্য তারা কখনো বর্জন করে না, পণ্য বর্জন করাও মানে সমর্থন করে না। তারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করে, ভারতের দালাল হিসেবে কাজ করে, অথচ তারা এই ইরানের ব্যাপারে তারা ফতোয়া মানে আকীদা নিয়ে। তো এই ধরনের বাংলাদেশের এই অনেক হুজুরদের এগুলো দেখা যায়। আসলে এদেরকে বিতাড়িত করা দরকার, বাংলাদেশকে বিতাড়িত করে একদম দিল্লিতে হাসিনার পক্ষে পাঠানো দরকার, হাসিনা যেখানে থাকে। এরা সবসময় বাংলাদেশে বিভিন্ন ধরনের ঝামেলা পাকায়। এই মুহূর্তে যখন ইরানে এরকম বর্বরতা চালাচ্ছে, যে আক্রমণ করতেছে বর্বরভাবে, ঐতিহাসিকভাবে, যুক্তরাষ্ট্র তার সহযোগী বা ওই বাস্টার্ড রাষ্ট্রটাকে নিয়ে, তখন এরকম ধরনের মন্তব্য তারা ছেড়ে দিচ্ছে, ফতুয়া মারতেছে, এটা কি সহ্য করার মতন? আসসালামু আলাইকুম।